আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ হামদা শাকিরিন ওসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া বা'দ। কাছে দূরে যে যেখান থেকে আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ বিউটি অফ ইসলাম প্রোগ্রামটি দেখছেন, এই আপনাদের প্রিয় চ্যানেল স্টার নিউজের এই অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে, আমরা বিউটি অফ ইসলামের যে বিষয়গুলি নিয়ে, জীবন ঘনিষ্ঠ বিষয়গুলি নিয়ে আলোচনা করে থাকি। তার মধ্যে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইবাদতে ইসলামের সৌন্দর্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা ইবাদত শব্দটি আমাদের কাছে খুবই কমন একটি বিষয়। আমরা জানি এটি একটি আরবি শব্দ। এখানে ইবাদত যে বিষয়টি, সেটা হচ্ছে মাবুদের সাথে একটি রিলেটেড একটা জিনিস। যিনি মাবুদ, তার চাওয়া পাওয়া, তার পছন্দ অপছন্দের যে বিষয়টি আছে, সেই অনুযায়ী মানুষের জীবন যাপন করার নামই হচ্ছে ইবাদত। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং একটি সুনির্দিষ্ট গাইডলাইন দিয়ে তিনি আমাদেরকে কিন্তু পাঠিয়েছেন, যেটা বলা হয় যে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এবং যেটি শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিদায় হজের ভাষণের মাধ্যমেই কিন্তু এটা শেষ হয়েছিল যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তো এখানে আমরা যে বিষয়টি দেখি সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই বলে দিয়েছেন, আজকেই হচ্ছে আমাদের ওহী প্রেরণের শেষ সমাপ্ত করা হলো এবং আমি দিনকে তোমাদের জন্য আমার পরিপূর্ণ করে দিয়েছি এবং এর মাধ্যমেই হচ্ছে পৃথিবী এভাবেই চলতে থাকবে এই দিনের উপরেই, এবং কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল বা কোনো ঐশ্বরিক কোনো নির্দেশনা আমাদের কাছে আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে যেটাকে একটি ম্যাগনা কার্টা বলা হয়, সেখানে তিনি কি বলেছিলেন? সেখানে তিনি আমাদের সালাতের গুরুত্ব সম্পর্কে বলেছেন, সেখানে তিনি আমাদের অধীনস্থদের সম্পর্কে বলেছেন, তিনি দাওয়াতের স্প্রেডের ব্যাপারটা নিয়ে তিনি বলেছেন, তিনি সুদকে হারাম করার কথা বলেছেন। এগুলি সব কিছুই কিন্তু আমরা এক অর্থে বিউটি অফ ইসলাম বলতে পারি। কেন বিউটি অফ ইসলাম বলতে পারি? ইবাদত যে বিষয়টি, সেটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে যে ইসলাম মানে যে মুসলিম, সেই মূলত আল্লাহ রাব্বুল আলামিনের এই ইবাদতটি করবে। যেমন আমরা আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীতে মানব জাতিকে পাঠাবেন, তখন আল্লাহ বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করব, আমি প্রেরণ করব। তাহলে এই প্রতিনিধিগুলি তাহলে তারা কি করবে, ওখানে যে কি করবে? অন্য একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলেছেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আর এই ইবাদত কি? তাহলে আমরা এই ইবাদত কি, সেই ইবাদতগুলি যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত যে ইবাদতগুলি আছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যে বিষয়গুলিকে ফরজ করে দিয়েছেন, সেইগুলি হচ্ছে আমাদের জন্য ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশিত যে বিষয়গুলি আছে, সেই বিষয়গুলিকে চমৎকারভাবে একজন মানুষ যদি তার প্রভুকে পাওয়ার জন্য, তার সান্নিধ্য লাভের জন্য সে প্রচেষ্টা করে, সেই হচ্ছে মুসলিম। এবং সেই মুসলিমের তার ইবাদত এবং তার আল্লাহর কাছাকাছি যাওয়া, তার সৌন্দর্য আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি যাওয়ার একটা মাধ্যম। তো আমরা জানি যে বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের মাধ্যমে ইবাদতের কিন্তু কয়েকটি অনুষঙ্গ আমাদেরকে ফরজ করে দেওয়া হয়েছে। যে বলা হয়েছে যে ইসলাম হচ্ছে 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। তার মধ্যে অন্যতম হচ্ছে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন, তিনি সৃষ্টিকর্তা, তার কোনো মাবুদ নাই, এই বিষয়টি পরিপূর্ণভাবে বিশ্বাস করা। ও আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তার প্রেরিত বান্দা এবং তার রাসূল। এর মধ্যে যে বিষয়টি আমরা পাই, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাসের যে বিষয়টি থাকে, সে বিষয়টি আমরা পাই। তারপরে হচ্ছে যে বিষয়টি থাকে যে ইকামাতিস সালাত ওয়া ইতা ইজ যাকাত ওয়াল হাজ্জু আসিয়ামু ফি রমাদান। এখানে বলা হয়েছে যে কলেমা, নামাজ, রোজা, হজ এবং রমজান মাসে রোজা রাখা, এই বিষয়গুলিকে কমপ্লিটলি আমরা যদি একটু বিস্তারিতভাবে আলোচনা করি। ইবাদত দেখেন এখানে সৌন্দর্য কি, আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ছি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে অনেক বেশি সালাত দিতে পারতেন, তাহলে আমরা তো সারাদিন অজু আর এই সালাতের মধ্যে আমাদের সময়গুলি চলে যেত। এবং একটা সময়ে যেটা হতো যে আমরা আসলে পারিপার্শ্বিক আমাদের যে অন্যান্য কাজগুলি আছে, সেই কাজগুলিতে আমরা মনোযোগ দিতে এত সময় পেতাম না। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে সুন্দরভাবে তিনি গাইডলাইন করেছেন যে সকালে ঘুম থেকে উঠেই একবার আমরা আল্লাহর কাছে ধরনা দিব। আমরা দুপুরে কাজের মাঝে যখন আমাদের টায়ার্ডনেস চলে আসবে, ক্লান্তি আসবে, আমরা দুপুরে আরেকবার ফ্রেশ হয়ে আমরা আল্লাহর কাছে যাব, জোহরের সালাত আদায় করব। একইভাবে কাজ শেষ করে যখন আসরের নামাজ পড়ব, আমরা আবার যখন সূর্য ডুববে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আরেকবার ধরনা দিব, এবং রাতে ঘুমানোর আগে আমরা কিন্তু সালাতুল ইশা আদায় করে আমরা ঘুমাবো।
তাহলে এই যে বিষয়টি, এইখানে আমরা যখন সালাতে দাঁড়াচ্ছি, আমরা কিন্তু নিয়ত করে যখন সূরা ফাতিহা পড়ছি, ফাতিহাটা এমনভাবে প্যাটার্ন করা হয়েছে, আপনি দেখবেন যে এখানে আসলে চমৎকার একটি বিউটি আমরা দেখতে পাই। সেটা হচ্ছে যে কোনো মানুষের কাছে আমরা দুনিয়াতেও যদি আমরা খেয়াল করি যে আমরা কিছু পেতে চাই, আমরা কিন্তু তার কাছে আগে আমরা প্রশংসা করি, তাকে আমরা একটু প্রেস করি, তারপরে আমাদের যে বিষয়টি সেটা আমরা চাই। তো সূরা ফাতিহার মধ্যে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটাই বলেছেন। প্রথমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই পর্যন্ত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সকল প্রশংসা কিন্তু আমাদেরকে করা হয়েছে, আমরা করছি। এরপরে যে আমি যখন বলবো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সহজ সঠিক সরল পথ দেখান, এই যে আল্লাহর কাছে যে আমি চাচ্ছি, আমি চাওয়ার আগে আল্লাহকে আমি কিন্তু প্রেস করে নিচ্ছি। তো এই যে বান্দার সাথে আমার আল্লাহ মাবুদের যে সম্পর্কটা, এরপরে আমি রুকুতে যাচ্ছি, রুকুতে যে যখন সুবহানা রব্বিয়াল আজিম বলছি, আল্লাহর বড়ত্ব জ্ঞাপন করছি। আমি সিজদায় যে যখন সুবহানা রব্বিয়াল আলা বলছি, আমি আল্লাহর বড়ত্ব জ্ঞাপন করছি। এবং আমার এই মাটির দেহ, মাটির তৈরি এই মানুষ, আমি যখন আমার ব্রেনকে, আমার মাথাকে যখন আমি মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছি, এবং আমার সেই যে একটা অনুভূতি এবং আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার সাথে সেই যে একটা কানেকশান, এই কানেকশান এক অদ্ভুত সুন্দর একটি বিষয়, যে বিষয়টির কোনো মাধ্যম নেই। আমরা দেখি যে অন্যান্য ধর্মে বা অন্যান্য বিষয়ের মধ্যে কিন্তু একটা মাধ্যম থাকে, যে কার মাধ্যমে এসেছেন, কিভাবে এসেছেন। আমরা গির্জায় পুরোহিতের মাধ্যমে আমরা অনেক সময় করি, ইবাদত করি, বা আমরা সেখানে উপাসনা করতে যাই, বা তার মাধ্যম দিয়ে ঠাকুরের মাধ্যমে যাওয়া হয়। বাট ইসলাম হচ্ছে সরাসরি আল্লাহর সাথে, সৃষ্টির সাথে স্রষ্টার একটা মানে অসম্ভব সুন্দর একটি মেলবন্ধন। কারণ আমি যখন আল্লাহর কাছে চাচ্ছি, হ্যাঁ, রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ কিন্তু তখনই বলছেন ওয়া ইজা দাআনি আজিবু দাওয়াতিদ দাঈ, যে বান্দা যখন আমাকে ডাকে, আমি কিন্তু তার ডাকে তাৎক্ষণিকভাবে সাড়া দেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা যদি ওইভাবে ডাকতে পারি, সেই পরমভাবে যদি আমি আমার মহান রবকে কাছে নিয়ে আমি কোনো প্রার্থনা করি, তখন কিন্তু আমার প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আল্লাহ বলেন যে আমার কাছে কোনো বান্দা কি, এমন কোনো বান্দা আছে যে আমার কাছে চাইবে, আমি তার চাওয়া পাওয়াকে পূরণ করব? এমন কোনো বান্দা কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব? তো এইভাবে যদি আমরা এরপরে হচ্ছে যে সালাতের পরে যদি আমরা জাকাতের যে বিষয়টি আছে সেটা দেখি, জাকাতটি দেখেন না, পার্থিব জীবনে ধন সম্পদ অর্জনই আমাদের মুখ্য বিষয় নয়। এর মাধ্যমে আমাদের সমাজের যারা অবহেলিত, লাঞ্ছিত এবং দরিদ্র শ্রেণী আছে, তাদের সাথে একটা মেলবন্ধন, সম্পদটা যেন কুক্ষিগত না থাকে, তাদের মধ্যে যে একটা সুন্দর একটা সমাজ ব্যবস্থা গড়ে ওঠে, সেই বিষয়টি এনশিওর করার জন্য কিন্তু ইসলামের জাকাতের ব্যবস্থা করা হয়েছে। এখানে বিউটিটা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 2.5% জাকাত অতিরিক্ত সম্পদ থেকে আমাদেরকে দিতে হবে। তাহলে আল্লাহ যদি বলতেন যে এখানে 10% দিতে হবে, 50% দিতে হবে, বা সবই দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের কিছুই করার ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে আমাদের নিডস আছে, আমাদের অনেক উচ্চাকাঙ্ক্ষা আছে, আমাদের উচ্চাভিলাষিতা আছে, সব কিছু মেকআপ করার পরে 2.5% সম্পদ জমি আমরা বছরে আমরা দরিদ্র মানুষের জন্য এটা দান করি। এটা কিন্তু আমাদের জন্য চমৎকার একটি সমাজ ব্যবস্থা বিনির্মাণ করে, এবং এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য, যেটা বলা হয়েছে যে আজ জাকাতু কান্তারাতুল ইসলাম। জাকাত হচ্ছে ইসলামের সংযোগস্থল, অর্থাৎ দরিদ্র এবং ধনীদের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি করার একটা অন্যতম মাধ্যম। একইভাবে আমরা যদি হজের যে বিষয়টি আছে, সেই বিষয়টি আমরা যদি খেয়াল করি, আমরা দেখব যে হজ একটা ইসলামের মহা সম্মেলন। এই সম্মেলনে পৃথিবীর সকল প্রান্ত থেকে মুসলিমরা এক জায়গায় আসে এবং কাবাকে তাওয়াফ করে, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, এই কথাগুলি ধ্বনিত হয়, এবং আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহর ঘরের সামনে তারা যখন কান্নাকাটি করে, তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল গুনাহখাতাকে এমনভাবে মাফ করে দেন, যেমনটি বলা হয়েছে যে সে যেন সদ্যজাত ভূমিষ্ঠ একটি সন্তান, তার কোনো পুত পবিত্র, তার কোনো গ্লানি নাই এবং তার কোনো পাপ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজের মাধ্যমে তার সকল গ্লানিকে মোচন করে দেন। বলা হয়েছে যে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কবুল হজ এর একমাত্র বিনিময় হচ্ছে জান্নাত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন একটি সম্মেলন করাচ্ছেন, সম্মেলনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ঘর, সেই ঘরের সামনে নিয়ে বান্দাকে তার স্যাক্রিফাইসের যে বিষয়টা, তার মানসিকতা, সেটাকে তিনি জাস্টিফাই করছেন, এবং এর মাধ্যমে কিন্তু তাকে তার সম্পূর্ণ ক্ষমা করে দিয়ে তাকে কিন্তু এখন পুত পবিত্র করে তুলে ধরছেন। এরপরে আমরা যদি দেখি যে আমাদের অন্য যে বিষয়টি থাকে সওম, সেই সওমের বিষয়টিও যদি আমরা দেখি, তাহলে আমরা কিন্তু দেখতে পাবো যে সওম হচ্ছে সিয়াম সাধনার একটি মাস, এবং এই একটি মাস সিয়াম সাধনা করে গরিব দুঃখীদের যে ক্ষুধার যন্ত্রণা সেটাকে উপলব্ধি করা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে যে কোরআনকে নাজিল করেছেন, এই কোরআনকে বেশি বেশি করে স্টাডি করা, এর মাধ্যমে আমাদের যে তাকওয়া অর্জিত হয়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন
শাহরুর রমাদান আল্লাজি উনসিলা ফিহিল কোরআন, এই মাসে কোরআনকে আমি নাজিল করেছি। আবার বলা হয়েছে যে কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে যেমনি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এখন তাকওয়া কি? তাকওয়া হচ্ছে যে কোনো সিচুয়েশনে সব কিছু থেকে দূরে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হুকুম আছে, যে নির্দেশনা আছে, সেই নির্দেশনা অনুযায়ী নিজের জীবনযাপন করাকেই হচ্ছে তাকওয়া বলা হয়। আমি এই এক মাসে সিয়াম, কিয়াম, তাহাজ্জুদ নামাজ, এরপর হচ্ছে আমাদের যে সালাতুল বেতের, সালাতুল তারাবিহ, এই জিনিসগুলি সারাদিন যখন আমি পালন করছি, ইফতার শেয়ার করে আমি গরিব দুঃখীদের সাথে যখন আমি সুন্দর একটা পরিবেশ তৈরি করছি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। সিয়ামটা শুধুমাত্র আমার জন্য করা হয় এবং আমি হচ্ছে এই সিয়ামের পুরস্কার দিয়ে থাকি। বলা হয়েছে যে লিস-সাইমি ফারহাতানে, একজন রোজাদারের জন্য দুটি পুরস্কার রয়েছে। সেই পুরস্কার হচ্ছে ইনদা লিকা রব্বিহি, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে সাক্ষাৎ করবে, আর একটা হচ্ছে ইনদা ফিতরিহি, যখন সে ইফতার করে। ইফতারের এই যে ভ্রাতৃত্বপূর্ণ আমরা যখন একটা মানুষকে ইফতারে শেয়ার করি, তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সে কিন্তু পরিপূর্ণ একটি রমজানের মানে রোজা রাখার সে সওয়াব পাচ্ছে। এই বিষয়গুলি যদি আমরা মাথায় রাখি, তাহলে আমরা দেখব যে একটা মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সকল যে ইবাদতগুলি আছে, এগুলো তো আমাদের অবশ্য পালনীয় বিষয়। এরপরে ঐচ্ছিক যে বিষয়গুলি আছে, যেমন আমরা ইনকাম করি, আমরা উপার্জন করি আমাদের ফ্যামিলির জন্য, আমাদের বাচ্চা কাচ্চার জন্য, আমরা রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিস কিছু আমরা সরিয়ে দেই, আমরা মানুষকে উপকার করি, মানুষের জন্য আমরা দোয়া করি, আমরা মানুষকে ক্ষমা করে দেই। এই সব কিছুই কিন্তু বিউটি অফ ইসলাম, সব কিছুই কিন্তু হচ্ছে ইবাদা। আল্লাহ আমাদের এই চমৎকার আলোচনা থেকে আমরা আমাদের লাইফস্টাইলকে যেন আমরা সুন্দর করে বিউটি অফ ইসলামের স্টাইলে যেন আমরা সাজাতে পারি, আল্লাহর কাছে সেই কামনা করে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনাদেরকে আহ্বান রাখবো, আপনারা আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলো দেখবেন এবং আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।